গভর্নর আব্রাহা। গভর্নর কি আব্রাহা, ইয়ামেনের গভর্নর আব্রাহার ছিল আপনার কাবাঘর ভাঙার জন্য। ভাঙতে পারছিল? পারে নাই। অনেক চেষ্টা করেছিল ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুরো সূরা নাজিল করে দিয়েছে, যে সূরার নাম সূরাতুল, আরো জোরে বলেন সূরাতুল ফিল। এই গভর্নর, আপনারা অনেকে বলেন বাদশাহ, আব্রাহা বলেন না, বাদশাহ ছিল না। আব্রাহা কিন্তু বাদশাহ ছিল না, ইয়ামেনের গভর্নর ছিল। ইয়ামেনের কি ছিল? গভর্নর ছিল, বাদশাহ ছিল না। এখন আমরা হুজুররা ওয়াজ করতে করতে মনে করেন যে বাদশাহ বাদশাহ বলতে বলতে এখন সবাই কি বলে? বাদশাহ বলে। এই গভর্নর আব্রাহা তিনি কাবাঘর ভাঙার জন্য গিয়েছিল, কিন্তু পারে নাই। কেন ভাঙার জন্য গিয়েছিল? এই আব্রাহা দেখলো যে কত জায়গা থেকে মানুষ মক্কায় যায়, কাবা যায়, জিয়ারত করার জন্য যায়, তাওয়াফ করার জন্য যায়। তা আব্রাহা চিন্তা করলো, না, আমি ইয়ামেনে আমি একটি হুবহু কাবার আদল একটি কাবা বানাবো, সবাই আমার এই কাবা তাওয়াফ করবে, আর কেউ মক্কায় যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন কি বলে? আমি হুবহু একই রকম একটি কাবা আমি ইয়ামেনে বানাবো, সবাই আমার এই ইয়ামেনে আসবে, এখানে তাওয়াফ করবে, আর কেউ মক্কায় যাবে না, আমার এখানেই সবাই তাওয়াফ করবে। বিশাল একটি ঘর নির্মাণ করলো এই আব্রাহা। কারা যেন এই ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করে রাখছে রাত্রের বেলায়, কেউ দেখে নাই। যেদিন উদ্বোধন করবে এই আব্রাহা, যেদিন ওই কাবা ঘর উদ্বোধন করবে, ঢুকে দেখে কারা যেন এই ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করে রাখছে। এখন আব্রাহা চিন্তা করলো, যেহেতু আমি কুরাইশদের সঙ্গে টাক্কা দিয়া আমি ইয়ামেনে কাবা ঘর নির্মাণ করেছি, সেহেতু মনে হয় কুরাইশরাই এই কাজ করছে। অতএব কুরাইশরা যেহেতু আমার কাবার ভিতরে মলমূত্র ত্যাগ করছে, আমি পুরা কুরাইশদের কাবাই ভেঙে তছনছ করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। এই গভর্নর আব্রাহা হাতি বাহিনী নিয়ে রওনা হওয়ার আগে বাদশাহ নাজ্জাশির কাছে গিয়েছিল অনুমতি নেওয়ার জন্য। বাদশাহ নাজ্জাশিও একটি হাতি দিয়েছিল, যে হাতির নাম মাহমুদ। যে হাতির নাম কি? বিশাল বড় হাতি, সবচেয়ে বড় হাতি। হস্তি বাহিনী নিয়ে গভর্নর আব্রাহা রওনা হয়েছে। তার উদ্দেশ্য হলো, আমি এই হাতির গলার মধ্যে শিকল বেঁধে কাবার যে পিলার আছে ওই পিলারে বেঁধে একটা টান দিব, কাবা ঘর ধসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কাবা ঘর কার? জোরে বলেন কার? হেফাজত করবে কে? আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। হস্তি বাহিনী নিয়া চলে আসছে সেই আব্রাহা। আইসা মক্কার কাছাকাছি এসে কাবা ঘরের পাশাপাশি এসে ওখানে তাবু গেড়েছে। বর্তমান যে আরাফার ময়দান, আরাফার ময়দানে কাছাকাছি এসে তাবু গেড়েছে। হস্তি বাহিনীর দল সবাই তাবু গেড়েছে। এই সংবাদ তখনকার সময়ের কাবার যিনি মুতাওয়াল্লি ছিলেন, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানে যখন পৌঁছালো, আব্দুল মুত্তালিব সকলকে বলল, তোমরা সবাই পাহাড়ের চূড়ায় সেভ হয়ে যাও, কারণ আগামীকাল সকালবেলা আল্লাহর সঙ্গে এক গ্রুপের সঙ্গে যুদ্ধ হবে। জোরে কোন আল্লাহু আকবার। কি হবে? জোরে বলেন। আল্লাহর সঙ্গে কি হবে? যুদ্ধ হবে। সবাই সেভ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কাবা ঘর নির্মাণ করে যে দোয়া করেছিল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কাবা ঘরকে কবুল করেন, আমাদের কাজকে আপনি কবুল করে নেন। ওই ঘর ভাঙার জন্য যখন হস্তি বাহিনী গিয়েছিল, তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। কি ছিল? জোরে বলেন। কাবা ঘরের মুতাওয়াল্লি আব্রাহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে তলব করলেন,
আবার বললেন, এই কাবার মুতাল্লি যে আছে তাকে আমার কাছে নিয়ে আসো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিবকে যখন ডেকে আনা হলো, আব্দুল মুত্তালিবকে দেখা মাত্র আব্রাহা চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবকে তার চেয়ারে বসতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল, এমন দেখতে এমন মনে হতো যে কোনো মানুষ আব্দুল মুত্তালিবকে দেখলেই সম্মান করতে বাধ্য হতো, কারণ তার চেহারার মধ্যে আলাদা একটি মায়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষকে দেখলেই মনে হয় যে মানুষটা অনেক ভদ্র, মনে হয় না? কিছু মানুষকে দেখলেই কি মনে হয় যেন এর ভিতরে কিছু গুণ আছে, আবার কিছু মানুষকে দেখলেই মনে হয় যে এর মধ্যে বাটপারি একটা ভাব আছে, ঠিক কিনা? জোরে বলেন। আব্রাহা দেখা মাত্র দাঁড়িয়ে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে বসতে দিলেন। আব্রাহা আব্দুল মুত্তালিবের সামনে হাঁটু গেড়ে বসলেন এবং বলে, जो কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আমি তো আপনাদের কাবা বাইতুল্লাহ ভেঙে ফেলার জন্য আসছি, আপনার মতামত কি? জিজ্ঞেস করে কাকে? আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে, কাবার মুতাল্লিকে জিজ্ঞেস করে। এখন এই মসজিদের মুতাল্লি, আমাদের মুতাল্লি সাহেবকে যদি কেউ এসে বলে যে আমরা আসছি আপনার মসজিদ ভাঙার জন্য, তখন অবস্থাটা কি হবে? কবে না খালি হাত দিয়ে দেখ হাতের গোড়া ভেঙে গেলাম, ঠিক কিনা? জোরে বলেন। আর আব্দুল মুত্তালিব কি বলছিল দেখেন। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, ও আব্রাহা শোনো, আমার কিছু বলার নাই, কারণ যে আল্লাহর ঘর সে আল্লাহ নিজেই আল্লাহর ঘর হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা হলো তুমি ভেঙে ফেলো, কিন্তু হেফাজত করবে কে? কেমন বিশ্বাস ছিল। তবে তোমরা যে আমার কিছু উট ভেড়া দুম্বা নিয়ে আসছো, তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওদের উপরে কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল, পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল। যেই কঙ্কর যার মাথায় পড়ে সে সাথে সাথে জমিনে পিষ্ট হয়ে যায়, সাথে সাথে ঘাসের মতন, গরুতে ঘাস খাইলে যেমন যেমন পিষ্ট হয়ে যায়, তৃণমূল ঘাসের মতন হয়ে যায়, যেমন ফিসে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের অবস্থা সেরকম করে দিয়েছিলাম। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বক্ষিত তৃণ সাদৃশ্য অবস্থা করে দিয়েছিলাম। মানে হলো গরু এবং বিভিন্ন পশু ঘাস খাওয়ার পর যেমন একদম পিষ্ট হয়ে যায়, আল্লাহ এই হস্তি বাহিনীদের অবস্থা ওই রকম করে দিয়েছিল। যেরকম আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইয়েরা, ওই যে পাখি যে কঙ্কর নিক্ষেপ করেছিল, হাতির গায়ে পড়লে হাতি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। যেরকম আল্লাহু আকবার। মানুষের গায়ে পড়লে মানুষ পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। হাতিতে লেদাইলে যেরকম অবস্থা হয়ে যায়, ঘাসের মতন হয়ে যায়, তেমনিভাবে ওই হস্তি বাহিনীওয়ালাদের সৈন্যদের এমন অবস্থা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আব্রাহা পালাইছিল, ওই জায়গা থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আব্রাহাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য আসছিল তারা, হস্তি বাহিনী আসছিল আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য। কাবা ঘরের কোনো ক্ষতি তারা করতে পারে নাই, উল্টা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? তদ্রূপ ভাবে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধ্বংস করে দিবে। জবান ঠিক না বেঠিক? যেমন ফিরাউন, নমরুদ, হামানের অবস্থা আল্লাহ যে অবস্থা করেছিল, যেমন হস্তি বাহিনীওয়ালাদের যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছিল, তদ্রূপ ভাবে ইসলাম বিরোধী যারা কোরআন বিরোধী, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, এদের অবস্থাও আল্লাহ তাআলা এমন করে ছাড়বে। ঠিক কিনা? জোরে বলেন। ওই আল্লাহ আছে না নাই?